অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে 30-60-এর মধ্যে। পুলিশের চাকরি করে তার ছেলে তার মা বউ পেয়ে গেল। অন্নপূর্ণা নামটা বিশ্বকর্মা নামে ট্রান্সফার হয়ে গেলে মনে হচ্ছে ভালো হতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলোকিত চাঁদপুর নিউজ থেকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিবে বলে এখনো দেয় না। আগে মমতা ব্যানার্জি বলার সাথে সাথেই সে প্রথম মাস থেকে শুরু করে দিয়েছে, সবাই যেমন পায় সবাইকে দিয়ে দিছে। এখন কেন শুভেন্দু অধিকারী এরকম করতেছে? আরো বহুত লোক এখনো পায় না, তারা অনেক অসহায় মানুষগুলো এখনো টাকা টুকা পায় না, কোনো কিছু করতে পারতেছে না। একটা ফ্যামিলি চলে 3,000 টাকা পেলে ওষুধ বড়ি খাইতে পারতেছে না মা বোনেরা। আগে মমতা ব্যানার্জি পুরুষকে দিয়েছে, মহিলাদেরকেও দিয়েছে, এখন কেন দেয় না? আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এক এক করে। মমতা চোর ছিল, ভালো ছিল, অ্যাটলিস্ট সবাই তো টাকা পেতাম, কথাটা কিন্তু আমি বলিনি। বলছে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভকারী মহিলারা, বুঝতে পারলেন? সেই আগের মতন অন্নপূর্ণা যোজনা নিয়ে আবার নতুন করে নাটক শুরু হয়ে গেল। 17 তারিখ থেকে 20 তারিখ অবধি যেহেতু টাকা দেওয়ার কথা বলেছিল, তাই সমস্ত মহিলারা অপেক্ষায় ছিল যে এই বোধহয় টাকা ঢুকবে। আজকে 20 তারিখ, আজকে লাস্ট ডেট, কিন্তু তাও টাকা ঢুকলো না। তাই মহিলারা রীতিমতন যে কোনো জায়গায়, বিডিও অফিস, বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে। এবং মহিলাদের বক্তব্য হচ্ছে যে আমি লোকের বাড়ি কাজ করি, অথচ আমি টাকা পেলাম না, অথচ আমার পাশের বাড়ি পুলিশের চাকরি করে তার ছেলে তার মা বউ পেয়ে গেল। আবার সেই যোগ্যরা পেল না, অযোগ্যরা পেয়েছে। বুঝতে পারলেন? এই হচ্ছে ঘটনা। সেই অন্নপূর্ণা যোজনা নিয়ে আবার নাটক শুরু হয়েছে। হয় টাকা দেওয়া বন্ধ করে দিন, নচেত টাকা দিলে হয়তো সবাইকে দিন, আর নচেত যোগ্যদেরকে দিন। সেই অযোগ্যরা পাবে, যাদের ঘরে সরকারি চাকরি থাকবে, যারা খুব বড়লোক হবে, অথচ আবার যোগ্যরা যারা লোকের বাড়ি কাজ করছে, কারোর বর লেবারের কাজ করছে, অথচ তারা টাকা পাবে না। এটা কি মেনে নেওয়া যায়? এইভাবে একের পর এক এরকম নাটক করবেন না। হ্যাঁ, ঠিক বলছি। আমি দেখলাম ফেসবুকে পদ্মাবতী বলে একটা মহিলা, যিনি কিনা ফেসবুকে বেশ ভিডিও করে ভাইরাল, ভালো ভিডিও বানায় হয়তো, তার জন্য এত মানুষ দেখে তার ভিডিও। আমি তার ভিডিও সম্বন্ধে কিছু বলতে চাই না, সেটা তার কাজ। কিন্তু ভিডিও করে যা পেজের যা ভিউ এবং যা ফলোয়ার, তাতে প্রায় মাসে তো 70-80 হাজার টাকা মাইনে পাবে, মানে প্রত্যেক মাসে ঢুকবে। অথচ 10,000 টাকা ইনকাম করলে তাকে দেবে না বলছে। তাহলে ওই মহিলা কোনো মতেই যোগ্য নয়, কিন্তু ওই মহিলা টাকা পেয়েছে। তাহলে কি এখানে কি দাঁড়ালো? অযোগ্যরা টাকা পেয়ে গেছে। ওই মহিলার তো ফর্ম ফিল আপই করা উচিত হয়নি। এই কারণে উচিত হয়নি, কারণ উনি সবাইকে বাতেলা দেয়, ভালো ভালো কথা বলায়, অথচ নিজে কিন্তু সেই কাজটাই করেছে যে আমার বদলে একটা গরিব মানুষ পাক। ইনকাম করে তো সে যেই পদ্ধতিতে হোক, কেউ চাকরি করে, কেউ শিক্ষা দিয়ে চাকরি করে, উনি শিক্ষা দিয়ে জ্ঞান দিয়ে পেজ থেকে ইনকাম করে, মানেরও তো তাই দাঁড়ালো। এই হচ্ছে ঘটনা। আবারও সেই যোগ্যরা পেল না, অযোগ্যরা পেয়েছে। অন্নপূর্ণা নামটা বিশ্বকর্মা নামে ট্রান্সফার হয়ে গেলে মনে হচ্ছে ভালো হতো না। মানে মেয়েদের নামে তো অন্নপূর্ণাটা হলো, কিন্তু মেয়েদের কি আছে ওটা না দেখে ছেলেদের দেখছে, মানে বিশ্বকর্মাদের কি আছে সেটা দেখছে। মেয়েরা বেকার হয়ে বেকার ভাতা পাবে, তার বিনিময়ে ছেলেরা কি আছে না আছে তার উপর ডিপেন্ড করে মেয়েদের ভাতা দেবে। তার মানে কি হলো? বিশ্বকর্মা হলেই তো হয়ে গেল। ছেলেদের যেহেতু স্থাবর অস্থাবর প্রপার্টি দেখছে, ছেলেরা কি করে তার উপর ডিপেন্ড করে মেয়েদের ভাতা দেবে। তাহলে অন্নপূর্ণা নামটা দেওয়ার কি আছে? নামে এক কাজে আর এক, এটা বলে না লোক, বলে নামে কি যায় আসে, সেরকমই নাম এক দিয়ে দিলাম তো কি হয়েছে, কাজে তো অন্য কিছু করছি। তাহলে অন্নপূর্ণা নামটা না দিয়ে বিশ্বকর্মা নাম দিলে তো হয়ে গেল। তাহলে এবার থেকে এরকমই যোজনা চালু করুক, বিশ্বকর্মা যোজনা, মানে ছেলের নামে সবকিছু দেখে মেয়েকে ভাতা দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখা যাচ্ছে, অনেকেই এই স্ট্যাটাস চেক করেছে, চেক করে দেখছে যে ফর ফার্দার ভেরিফিকেশন লেখা আছে অনেকের স্ট্যাটাসে, আবার অনেকের স্ট্যাটাসে লেখা আছে রিজেক্টেড, আবার কারোর লেখা আছে আন্ডার ভেরিফিকেশন। তার সঙ্গে একটা পোর্টাল চলে এসেছে, যাদের যাদের এইরকম স্ট্যাটাস দেখা যাচ্ছে তাদেরকে নাকি ক্লেম করতে হবে। ক্লেম করার একটা পোর্টাল চলে এসেছে, সেখানে গিয়ে ক্লেম করতে হবে। এখানে আমার একটা বড় প্রশ্ন, যে এই যে ক্লেম করব আমরা, কিসের ভিত্তিতে ক্লেম করব? আমার ভুলটা কোথায়? আমাকে কেন রিজেক্টেড করলো? অথবা কেন লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশন?
কেন লেখা আছে আন্ডার ভেরিফিকেশন, কিসের জন্য লেখা আছে কারণটা তো জানাতে হবে। সেই কারণের ভিত্তিতে তো আমরা ক্লেমটা করব, কিন্তু সবারটা এরকম লেখা নাই, কারণটা দেওয়া নাই। কোনো এক একজনের হয়তো কারণ দেওয়া আছে, না হলে শুধু শুধু লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশন, আন্ডার ভেরিফিকেশন এইরকম লেখা আছে। রিজেক্ট লেখা আছে, কিসের জন্য রিজেক্ট করেছে? ফর ফার্দার ভেরিফিকেশন কেন, আন্ডার ভেরিফিকেশন কেন? আমরা কিভাবে ক্লেম করব, কি করব? কেউ বলতে পারছে না। ভিডিও অফিসে যাচ্ছি তবুও বলতে পারে না, অঞ্চলে যাচ্ছি অঞ্চলেও বলতে পারে না। আমরা সাধারণ মানুষ কি করব? আমরা মা, আমাদের অনেক দায়িত্ব আছে। বাচ্চা মানুষ করতে হয়, বাচ্চার পড়াশোনা করাতে হয়, বাচ্চাকে স্কুল পাঠাতে হয়, বাচ্চার পরীক্ষার জন্য পড়া তৈরি করাতে হয়, তার খাওয়া দাওয়া তৈরি করে দিতে হয়, শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করতে হয়। পুরো ফ্যামিলিটাই নির্ভর করে একটা মায়ের ওপর, একটা মহিলার ওপর। সেই মহিলাকে এত টেনশনের মধ্যে থাকতে হবে কেন? ঢুকবে না আমাদের টাকা? যারা যোগ্য তারা পাচ্ছে না, যারা অযোগ্য তারা পেয়ে যাচ্ছে টাকা। কেন এই ভুল করবে অফিসাররা? যাদের দায়িত্বে আছে এই ভেরিফিকেশন করাটা, তারা কিভাবে ভেরিফিকেশন করছে? পারছে না কেন সঠিকভাবে ভেরিফিকেশন করতে? আমরা এই মহিলারা, এই মারা কেন এত দৌড়াদৌড়ি করবো? কেন টেনশনে থাকবো? কেন এই অন্নপূর্ণা নিয়ে আমরা ঝামেলার মধ্যে থাকবো? আর আমরা কেনই বা পাবো না টাকাটা? যারা অযোগ্য তারা পাবে, আর আমরা যোগ্য হয়ে পাবো না। এটা চুপচাপ তো সহ্য করে নিতে পারবো না। আমাদেরকে এত বিরক্ত কেন করছে? এইভাবে অন্নপূর্ণা যোজনার মধ্যে কেন উলঝিয়ে রেখেছে? কেন এত টেনশনের মধ্যে আছি? কেন এত চিন্তার মধ্যে আছি আমরা? এটার দায় কে নিবে? একটা পরিবার একটা মায়ের উপর নির্ভর করে, একটা পরিবার একটা মহিলার উপর নির্ভর করে। সেই মহিলাকে এত এত টেনশনের মধ্যে, এত অন্নপূর্ণা যোজনার মধ্যে উলঝিয়ে রেখেছে কেন? আমার প্রশ্নটা এখানেই। একটা মা কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করছে নিজের পরিবারকে না সামলিয়ে, নিজের বাচ্চার খাবার না তৈরি করে, নিজের বাচ্চাকে স্কুল না পাঠিয়ে কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে, কোথায় যাবে, কিভাবে টাকাটা পাওয়া যাবে। আমার কাছে প্রশ্ন সরকারের কাছে, কেন আমাদেরকে এত হ্যারাসমেন্ট করছে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা নিয়ে? আপনাদের এটা দায়িত্ব, কিভাবে আপনারা যাচাই করবেন কারা যোগ্য কারা অযোগ্য? আমরা কেন দৌড়াদৌড়ি করব? আমরা যোগ্য হয়ে টাকা পাবো না কেন? আমরা যে অন্নপূর্ণা যোজনা নিয়ে উলঝে আছি, তার প্রতিক্রিয়া আমাদের পরিবারের ওপরেও পড়ছে। এর দায় কে নিবে? সরকারের কাছে আমি এটাই প্রশ্ন করছি। আমার ভিডিওটা অবশ্যই প্রত্যেকটা মহিলা শেয়ার করবেন। আমি জানি অনেক বাড়িতেই প্রত্যেকটা মহিলাই যারা যারা টাকা পায়নি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা, তারা এই অন্নপূর্ণা যোজনার জন্য টেনশনে আছে। যারা টাকা পায়নি, অনেকের বাড়িতে ভালোভাবে খাওয়া দাওয়া হচ্ছে না, পরিবার সামলাতে পারছে না। যে মহিলাটাকে সুস্থ থাকার দরকার, সে মহিলা এই অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার জন্য অসুস্থ হয়ে গেছে মেন্টালি ভাবে। এটার কে দায় নিবে? এটাই আমার প্রশ্ন থাকলো সরকারের কাছে। লজ্জা লাগা দরকার আমাদের পশ্চিম বাংলার মা বোনদেরকে। হ্যাঁ, এই ভিডিওটা আমাদের পশ্চিম বাংলার প্রত্যেকটা মা বোনদের জন্য করছি। আপনাদের লজ্জা লাগা দরকার। এই যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমাদের রাজ্যে যে তোলপাটটা চলছে, এটা একদম খুব খারাপ চলছে। সরকারি সুযোগ সুবিধা যে সমস্ত রাজ্যতে বেশি আছে, সেই সমস্ত রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ। সেই সমস্ত রাজ্যে হাসপাতালের পরিস্থিতি খুবই খারাপ, স্বাস্থ্যের পরিস্থিতি খুবই খারাপ, রোজগারের পরিস্থিতি খুবই খারাপ। এমনকি সেই সমস্ত রাজ্যতে জিনিসপত্রের দাম একদম উঁচু লেভেলে থাকে। সেই সমস্ত রাজ্যতে, যে সমস্ত রাজ্যতে সরকার প্রচুর পরিমাণে সাধারণ জনগণকে সরকারি ফ্রিতে সুযোগ সুবিধা দেয়, সেই সমস্ত রাজ্যের হাল একদম বেহাল হয়ে থাকে। বিগত 15 বছর মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা করে দিয়ে আমাদের রাজ্যকে 8,15,000 কোটি টাকা দেনা করে গেছে। আর আমাদের এই বিজেপি সরকার বলেছিল ভোটের সময় যে আমরা যদি জিতি তো প্রত্যেকটা মা বোনদেরকে 3,000 করে অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেবো। কিন্তু সেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা যদি প্রত্যেকটা মা বোনদেরকে দেয়, মমতা সরকার যা দুর্নীতি করেছে আর যত টাকা দেনা করে গেছে আমাদের পশ্চিমবাংলায়, তার থেকে খারাপ অবস্থা হবে আমাদের বিজেপি সরকার যদি এই সমস্ত কাজগুলো করে। প্রত্যেকটা মা বোনদেরকে বলছি, সচেতন হন। সচেতন হয়ে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলেন, আমাদের অন্নপূর্ণা ভান্ডারে টাকা চাই না, আমরা চাই গ্যাসের দাম কমুক, সরকারি হাসপাতালের সুযোগ সুবিধাটা ভালোভাবে দেওয়া হোক, জিনিসপত্রের দামগুলো কমুক, সাংসারিক যে জিনিসপত্রগুলো লাগে সেগুলোর দামগুলো কমানো হোক, পেট্রোল ডিজেলের দামগুলো কমানো হোক, যেটা আমাদের
দৈনিক জীবনে প্রয়োজন সেই জিনিসগুলোর দামগুলো কমানো হোক। তাহলেই দেখবে প্রত্যেকটা মা বোনেদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এই যে 3,000 টাকা কোনো মা বোনেরা পাচ্ছে, কেউ পাচ্ছে না, এটা নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, এটা নিয়ে একটা রাজ্যতে একটা তোলপাড় চলছে। আর আমি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মা বোনেদেরকে বলবো, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেন, সচেতন হন। আমাদের রাজ্য কিন্তু প্রত্যেকটা রাজ্য থেকে খুব খারাপ পরিস্থিতিতে আছে। আর এখন যে সমস্ত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মা বোনেরা আন্দোলন করছে, সে সমস্ত মা বোনেদেরকে বলতে চাই, যারা পেয়েছো তাদেরকেও বলছি, আর যারা পাওনি তাদেরকেও বলছি, এই অন্নপূর্ণা ভান্ডার কিন্তু আমাদের ফিউচারের জন্য কিন্তু খুবই খারাপ, আমাদের ছেলে মেয়ের জন্য কিন্তু খুবই খারাপ, আমাদের ভবিষ্যতের জন্য খুবই খারাপ, আমাদের পশ্চিমবাংলার ভবিষ্যতের জন্য অন্নপূর্ণা ভান্ডার খুবই খারাপ। একটু ভেবে দেখবেন, এই অন্নপূর্ণা ভান্ডার নেওয়ার জন্য যে সমস্ত মা বোনেরা এখন আন্দোলন করছে বা যারা পেয়েছে, যারা আনন্দ করছে, তারা কিন্তু খুব ভুল করছে। আমাদের সরকারকে জানানো উচিত যে এই সমস্ত অন্নপূর্ণা ভান্ডার একজনও পাচ্ছে, একজনও পাচ্ছে না, টোটালটাই বন্ধ করে দেন, কাউকে দেওয়ার দরকার নাই। আপনি আমাদের রাজ্যের জিনিসপত্রের দামগুলো কমান, গ্যাসের দাম কমান, পেট্রোল ডিজেলের দাম কমান, সরকারি যে হাসপাতালের পরিষেবা আছে সেগুলো ভালো করেন, এই জিনিসগুলো থেকে ফোকাস করেন। এই যে অন্নপূর্ণা ভান্ডার, এগুলো একটা রাজ্যের জন্য একটা হানিকারক, এটা খুব খারাপ জিনিস। তো যারা সচেতন, যারা যে সমস্ত মা বোনেরা চায় যে আমাদের রাজ্য অন্যান্য রাজ্যের তুলনায় আরো ভালো ডেভেলপ করুক, ভালো কাজকর্ম হোক, প্রত্যেকটা বাড়িতে পুরুষগুলো বেকার হয়ে বসে আছে, আমাদের রাজ্যে কর্মস্থান নিয়ে আসুক, কর্ম করুক, কর্ম করে মেহনত করুক। এই অন্নপূর্ণা ভান্ডারে কিচ্ছু হবে না, 3,000 টাকাতে কিচ্ছু হয় না। আপনি পাচ্ছেন 3,000 টাকা, কিন্তু আপনার বাড়িতে 2-3টে বেটা ছেলে আছে, তারা বেকার হয়ে বসে আছে, তাদের হাতে কোনো কাজ নেই। এগুলো একটু ভেবে চিন্তে একটু সরকারকে একটু কথাগুলো একটু বলবেন, আমাদেরকে কাজ দেওয়া হোক। সরকার এমন এমন শিল্পপতি নিয়ে আসুক আমাদের পশ্চিমবাংলায়, যাতে আমরা ওখানে থেকে কাজ করে খেতে পারি, সেখান থেকে ইনকাম করে খেতে পারি। এই সরকারের ফ্রি অনুদান আমরা চাই না। তো একটু সচেতন হন, আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটা নাগরিককে বলবো, বিশেষ করে মা বোনদেরকে বলবো, যারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে তাদেরকে বলছি, আর যারা পায়নি তাদেরকে বলছি, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করা। সরকারকে বলেন আমাদেরকে কর্মস্থান দাও, শিল্প নিয়ে আসো আমাদের পশ্চিমবাংলায়, আমরা কাজ করে খেতে চাই, আমরা এই অনুদান চাই না। আর যে অনুদান সবাই পাবে না, সেই অনুদান আমরা চাইও না। একজন হাসছে, একজন কাঁদছে, এগুলো চাই না, এগুলো ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া হোক। আর আমাদের পশ্চিমবাংলাকে আরো অন্য রাজ্যের তুলনায় ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া হোক, জিনিসপাতির দামগুলো কমানো হোক। যারা চায় আমাদের পশ্চিমবাংলা আরো ভালো পরিবর্তনে যাক, আর আমাদের পশ্চিমবাংলায় যাতে কোনো দেনা না থাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট ব্যাংকের কাছে, তারাই শুধু এই ভিডিওটা শেয়ার করে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ভিডিওটির মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।